বীরভূমের ভোটার তালিকা থেকে নাম বাদ ঘিরে চাঞ্চল্য, নলহাটিতে বিপাকে বিজেপি। বীরভূম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নলহাটির রুদ্রনগর গ্রামে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিজেপির এক বুথ সভাপতির নাম তালিকা থেকে মুছে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। জানা গিয়েছে নলহাটির রুদ্রনগর গ্রামের বিজেপি বুথ সভাপতি উৎপল রাজবংশীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তিনি নন, তার পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে মুছে গিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ওই বুথ এলাকার অন্তত 30 জন ভোটারের নাম তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরও প্রায় 39 জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় ঝুলে রয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে ভোট দিয়ে আসা বৈধ নাগরিকদের নাম হঠাৎ করেই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন। ইতিমধ্যেই অনেকেই নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরছেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন। এই বাদ পড়া তালিকায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অর্জুন ভুইমালি এবং রেলের পেনশনার আরতি রাজবংশীর মতো ব্যক্তিরাও। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন, তবুও হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তারা হতবাক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বললেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে, এর সঙ্গে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে এবং নাম বাদ পড়া ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনের তরফে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল পাইকর ব্লকে। আমার যথেষ্ট ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, শিল্প সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে। তারপরে ওর নাম এসছে এই দফাতে ডিলেটেড, একদম পুরো ডিলিটেড দেখাচ্ছে। পুরো ডিলেটেড দেখা যাচ্ছে। কী করে হতে পারে? আমার এতগুলো ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমার ডিলিটেড নাম কী করে আসতে পারে? খালি তোমার হয়েছে না তোমাদের আরো? আমার ফ্যামিলিতেও 2 জন হয়েছে। টোটাল কতজনের হয়েছে? আচ্ছা। আমার ঠাকমা আর আমি। টোটাল কতজন হয়েছে? আমার 12 নম্বর ওয়ার্ডে টোটাল 30 জন ডিলেটেড, 38 জন অ্যাডজুডিকেশনে পড়িয়েছে। পঞ্চায়েত না পৌরসভা? পঞ্চায়েত এলাকা। কোন পঞ্চায়েত? রুদ্রনগর পঞ্চায়েত। কোন থানা? রুদ্রনগর পঞ্চায়েত, কোন থানা? পাইকর থানা। কি নাম তোমার? আমার নাম অর্জুন ভুইমালি। কি জন্য? যে আমাদের নাম বাদ দিয়েছে, নাম আচ্ছা। নাই ভোটে, ওর নাম বাদে মরা ঘোষণা করেছে। ওই এতে আপনারা হিয়ারিং এ আপনাদেরকে ডেকেছিল? হ্যাঁ, অবশ্যই গেছিল। বলছি তো আপনি তো রেলের আপনি মানে ইয়ে পান, পেনশন পান, তা সত্ত্বেও আপনার নাম বাদ গেল? কতজনের নাম বাদ গেছে আপনার পরিবারের? আমার পরিবারের 3 জন। 3 জন। কি নাম আপনার? আমার নাম আরতি রাজবংশী। কোথায় বাড়ি? রুদ্রনগর। পেনশন অর্ডার থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে, ঠিক আছে? আমার অ্যাডমিট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তাও সত্ত্বেও আমার ডিলেট চলে এসেছে। এটা কি করে সম্ভব? হিয়ারিং বাদ দিয়েছে। হিয়ারিংয়ে গিয়েছি, হিয়ারিংয়ে নোটে ই আছে, এই যে হিয়ারিংয়ের কাগজ হিয়ারিং এ কি কি ডকুমেন্টস চেয়েছিল? সবই দিয়েছি। যে ডকুমেন্ট আছে, মায়ের পেনশন অর্ডার চেয়েছিল, মায়ের পেনশন অর্ডার দিয়েছি। আমার কাস্ট সার্টিফিকেট ছিল, কাস্ট সার্টিফিকেট দিয়েছি। আমার অ্যাডমিট চেয়েছিল, অ্যাডমিট দিয়েছি, তাও সত্ত্বেও নাম নেই। এখন কোথায় এসছে তাহলে? এখন আমরা ডিএম অফিসে এসেছি, পুনরায় যে নামটা যে অনুরোধ করছি যেন পুনরায় নামটা আমাদের তুলে দেয়। সামনে যে নির্বাচন আছে সেটা যেন আমরা ভোট দিতে পারি। কতজন আছে তোমরা এরকম? আমরা 30 জন আছি, একই গ্রামের? একই গ্রামের, একই ওয়ার্ডের। আমার নাম আমার নাম মিশন রাজবংশী। বিজেপি জেপে। কি নাম? আমার নাম মিশন রাজবংশী, কোথায় বাড়ি? রুদ্রনগর। রুদ্রনগর 12 নম্বর সংসদ থেকে আমি বলছি। সেখানে আমাদের 30 জন নাম ডিলিট হয়ে গেছে এবং 30 জনই হচ্ছে মূলবাসী, যারা প্রত্যেকেই মানে আদিকাল থেকে গ্রামে বাস করছেন। হয়তো কেউ এই দিক থেকে ওই দিকে এসেছে, কিন্তু তাদের দেখা যাবে 95 সালের ভোটার কার্ড আছে। মানে যে সময় ভোটার কার্ডের ছবি হয়েছে আর কি, সেই সময়ে এদের ভোটার কার্ড, যেমন ধরুন এই কার্ডটা 95 সালে, আপনি দেখলে বুঝতে পারবেন। এটা দেখানোর পরেও বিডিও সাহেবের ওখানে আমরা জানানোর পরেও এদের নামগুলো বাদ গেছে। এই মাসিমার স্বামী রেলের দপ্তরে কাজ করতেন, এনার পুরো পরিবারটাকে বাদ দেওয়া হয়েছে। আর আমার মনে হচ্ছে যেটা হচ্ছে পুরোটা গিমিক চলছে, যে রাজ্য সরকারের এই যারা এই কাজগুলো করেছে তাদেরকে এখন বলতে গেলে শুনছি সবাই ট্রান্সফার হয়ে গেছে। তো পুরোটাই তো গিমিকের ওপরে চলছে। এই ব্যাপারটা আমি দেখতে বলছি এবং এই কাজে যাদেরকে আমরা এখন এসেছি ডিএম অফিসে। কতজন আছে আপনাদের এরকম যারা নাম বাদ গেছে? কতজন? 30 জন নাম বাদ গেছে। আমি তাদেরকে নিয়ে ওই এতে জমা করব। আমি চাই এই নামগুলো যেন ওঠে এবং অযথা যারা ডিলিট করলো
তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এটা আমার দাবি। আচ্ছা, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল ওনাদের? হেয়ারিংয়ে ডাকা হয়েছে এবং এরা প্রত্যেকে নিজের নিজের কাগজ নিয়ে যখন দেখা করেছে, দেখা করার পরেও আজকে তাদের নাম বাদ হয়ে গেছে এবং বাদ শুধু একদম ডিলিট। আচ্ছা, কোথাকার আপনারা? রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত, মুরারই 2 ব্লক, মোরারই থানা, পাইকোট থানা। আপনার নাম? আমার নাম মানস চক্রবর্তী। আপনি? মানস চক্রবর্তী। আপনি কে? আমি রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য, মানে এই ওয়ার্ডেরই আমি সদস্য। এখন আমাদের একটা চলতি কথা আছে যে লোকের জন্য খাল কাটলে নিজেকেই সেই খালে পড়তে হয়। আজকে বিজেপি সেই অবস্থা হয়েছে, আজকে তো শুধু এই শুরুয়াত হলো। এই যে রুদ্রনগরের যে ঘটনাটা শুধু শুরুয়াত হলো, এরপর দেখুন বিভিন্ন জায়গায় বিজেপির যে হারে নাম বাদ গেছে, যারা এখনো জানে না, যারা মনে মনে বিজেপি করে আসছে বা মনে মনে কলা খাচ্ছিল যে আমরা বিজেপিকে ভোট দেবো, তাদের কি অবস্থা হয় বা পুরো ভোটার লিস্ট বেরোলে তারা বুঝতে পারবেন। আজকে ওদের বোধোদয় হয়েছে, বুদ্ধির উদয় হয়েছে, আজকে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগছেন। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন এবং তারা জীবন দিয়ে এই জন্য লড়াই করেছে। দেখুন, এই কথা অযৌক্তিক কথা, কারণ পুরো নির্বাচন কমিশন, সবাই জানে নির্বাচন কমিশন পুরোপুরি কন্ট্রোল বাই নির্বাচন কমিশন দিল্লি। তাদের নির্দেশ মতো, তাদের বিনা অঙ্গুলি হেলনে, তাদের বিনা নির্দেশে একটি ধূলিকণা পর্যন্ত পরিবর্তন করতে পারে না তার জায়গা। এই অবস্থা তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। সেখানে কারোর ক্ষমতা আছে যে কায়দা করে ওদের নাম ভোটার লিস্টে বাদ দিয়ে দেবে? ওনাদের তো আছে, যথার্থ ব্যবস্থা তো ছিল। ওনারা দরখাস্ত করতে পারতেন, ওনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারতেন, ওরা হিয়ারিংয়ে যেতে পারতেন। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।